খাতুনগঞ্জের যানজটটা এটাই হলো মানে বাংলাদেশের সব নামকরা যানজট। বাজেটের আগে আমরা অনেক আমাদের নিয়ে অনেক মিটিং করা হয়, অনেক সেমিনার করা হয়। কিন্তু বাস্তবে আমরা যেগুলো বলি এগুলোর কোনো প্রতিফলন কোনো সময় হয় না। আসলে নিত্যপণ্য দ্রব্যের দাম বাড়ার জন্য খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এককভাবে কোনোদিন এটা দায়ী না। এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কেমন আছে? খালুঘাট ব্রিজটা যতটুকু দরকার এটা ততটুকু দরকার ছিল না। এটা পরিকল্পনা নাই এবং এটা থেকে বেরোয় আপনি কোথায় যাবেন সেটা পরিকল্পনাটাও নেই। সেটা রাস্তাঘাট নাই, সেটা দ্রুত যাওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য যে আপনি ওখানে যাওয়ার পরেই 1 কিলোমিটার যাওয়ার পরে আপনাকে স্লো হয়ে যেতে হচ্ছে। এটা একটা পরিত্যক্ত এলাকা, এখানে যাওয়ার দরকার নেই। কোনো ট্রাফিক ব্যবস্থা আমরা ট্রাফিকের জন্য আবেদন করেছি, এটাও হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেন বাড়ে জনাব আব্দুল সালাম? বর্তমানে 2-3টে সুগার মিল কিন্তু বাংলাদেশ বন্ধ হয়ে গেছে। 3-4টে সুগার মিল, 4টে সুগার মিল বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ডিউটি যদি এটা স্ট্রাকচার ঠিক না করি আমরা, এবং যদি আমরা টেরিফ যদি ঠিক না করি, তাহলে সুগারের দাম সামনে আরও অনেক বৃদ্ধি পাবে। ব্যবসায়ের নিয়ম যে কেউ আসবে কেউ যাবে, এখানে সিরিয়াস তো কেউ না। এখানে কিছু ব্যবসায়ী উঠবে, কিছু ব্যবসায়ী চলে যাবে। কি চ্যালেঞ্জ পার করছে এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা? সবচেয়ে বড় কথা হলো ওখানে বড় ধরনের একটা চাঁদাবাজি হয়। স্কেলে আপনার বাইরে থেকে ঢাকা বা অন্যখান থেকে যে কোনো ওয়েটের মাল এখানে ঢুকতে পারে, শুধু চিটং থেকে যেতে পারে। চিটং থেকে যে যাওয়ার জন্য ওখানে অনেক ধরনের চাঁদাবাজি হয়। ওইটা স্কেলের উপর স্কেলে আপনার অনেক মানে আপনি যদি টাকা দেন তাহলে আপনার পার হইতে পারবেন, সেটা অনেক বেশি হয়ে যায়। এটা সহনীয় পর্যায়ে থাকে না অনেক সময়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই ধরনের ব্যবসায়ীরা যাতে বিদেশে গিয়েও স্থান না পায়, ওদেরকে যাতে পাকড়াও করে আনা যায়, এরকম অনেকগুলো ঘটনা ব্যবসায়ী খাতুনগঞ্জ থেকে চলে গেছে।